আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকা ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অস্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকগুলোকে রেজুলেশন বিষয়ে পরামর্শ দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া অবসায়ন ও একীভূতকরণের তালিকাভুক্ত ব্যাংকে যে কোনো আদেশ নির্দেশ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক, সেগুলো সংশ্লিষ্ট ব্যাংক পরিপালন করতে বাধ্য। এমন সব বিধান রেখে অকার্যকর ব্যাংক অবসায়ন বা একীভূতকরণের লক্ষ্যে একটি নতুন নীতিমালা তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যেই নীতিমালা খসড়া তৈরি শেষ। এটি অচিরে চূড়ান্ত করে সার্কুলার আকারে জারি করা হবে। খসড়ায় বলা হয়, ইসলামী ব্যাংককে রেজুলেশন বিষয়ে পরামর্শ দিতে নিজস্ব শরিয়া বোর্ড গঠন করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। আলোচিত নীতিমালায় আওতায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় যে কোনো সময় যে কোনো বিধিবিধান যুক্ত করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নীতিমালাটি এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে যে কোনো ব্যাংক এটির সঙ্গে তাতে আর্থিক অবস্থার তুলনা করলে বুঝতে পারবে কখন কোন স্তরে পৌঁছাবে। ব্যাংকটিকে কিভাবে তদারকি করা হবে? ব্যাংকগুলো যদি আগে থেকে নিজের অবস্থান সম্পর্কে বুঝতে পারে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবে, তবে তারা নিজের অবনতি রোধ করতে পারবে। সেই লক্ষ্যে রেজুলেশন আদেশ জারি হয়েছে। পাশাপাশি এর আওতায় নতুন নীতিমালা করা হচ্ছে। খসড়ায় আরও বলা হয়েছে, যে কোনো ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না, নিজস্ব ভিত্তিতে দৈনন্দিন কার্যক্রম চালাতে পারবে না। তখন এই ব্যাংকগুলোকে পুনর্গঠন বা অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ বা অবসায়নের পদক্ষেপ নেওয়া হবে। এ পদক্ষেপে নেওয়ার আগে ব্যাংকগুলোর আর্থিক অবস্থায় উন্নয়নের জন্য 2 মাস সময় বাদ দেওয়া হবে। এর মধ্যে ব্যাংক দৈনন্দিন কার্যক্রম চালাতে না পারলে এইসব পদক্ষেপ নেওয়া হবে। কোনো ব্যাংক রেজুলেশনের আওতায় এলে সেখানে প্রশাসক বসাতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান, পর্ষদ ও এমডি অন্য স্তরের কোনো কর্মকর্তা নিয়োগ বাতিল করতে পারবে। বিদ্যমান শেয়ার হোল্ডার বা নতুন শেয়ার সৃষ্টি করে মূলধন বাড়াতে পারবে। ব্যাংকের শেয়ার সম্পদ ও দায়ে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে। ব্যাংকের শেয়ার হোল্ডার বাজেয়াপ্ত করতেও পারবে। ব্যাংক সূত্র জানায়, কোনো ব্যাংকের মৌলিক আর্থিক কিছু সূচকের অবনতি থাকলে কেন্দ্রীয় ব্যাংক মনে করলে সংশ্লিষ্ট ব্যাংকের সতর্কতা থেকে করে চিঠি দেবে। এতে ব্যাংকগুলোর আর্থিক সূচকের উন্নয়নের জন্য ও লক্ষ্যমাত্রা বেঁধে দিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যর্থ হলে কিছুটা সময় বাড়ানোর সুযোগ দেওয়া হবে। এতে লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বিধি নিষেধ আরোপ করা হতে পারে। এর মধ্যে রয়েছে নতুন শাখা খুলতে না দেওয়া, নতুন বৈদেশিক মুদ্রার লাইসেন্স না দেওয়া, ব্যাংকের অবস্থার আরও অবনতি হলে ঋণ বিতরণের নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। ব্যাংকের সম্পদ ও দায়ের অনুপাতে ঘাটতি হলে আমানত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এছাড়া খেলাপি ঋণের হার, প্রভিশন, ঘাটতি, মূলধন পর্যাপ্ততা, কেন্দ্রীয় ব্যাংকের বিধি বন্ধকতা, জমা সংরক্ষণ, অতিরিক্ত তারল্য সংকট এবং সূচক দেশে সংশ্লিষ্ট ব্যাংকে বুঝতে পারবে তারা কোন দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।